উটের ভিতরে আল্লাহর কুদরত রয়েছে। পৃথিবীর ভিতরে উট হচ্ছে বিস্ময়কর একটি প্রাণী। এই উটের দিকে তাকালেই আপনি আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহ তাআলা উটের ভিতরে অলৌকিক ক্ষমতা দিয়েছেন এবং এই উটের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। 30 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা গাশিয়ার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না, উটের দিকে লক্ষ্য করে না এই উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই উটকে সৃষ্টি করেছে। উটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন। সে 50 ডিগ্রি মরুভূমিতে 50 ডিগ্রি যে গরম, সেখানের ভিতরেও সে ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারে। আমাদের যে কষ্ট হয়ে যায়, সামান্য একটু গরম করলেই আমরা ঘর থেকে বের হতে পারি না, এসি ছাড়া থাকতে পারি না। কিন্তু উটকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরও দেখা যাচ্ছে সে মরুভূমির মাঝখান থেকে হাঁটতেছে, চলতেছে, তার মালিকের কথা সে শুনছে। কিন্তু আমরা কিন্তু এত গরমের ভিতরে থাকতে পারি না। আল্লাহ তাআলা উটকে এই অলৌকিক ক্ষমতা দিয়েছেন। শুধু তাই নয়, এই সে মাসের পর মাস সে পানি ছাড়া বাঁচতে পারে, চলতে পারে। উট হচ্ছে এমন একটা প্রাণী যে তার পেটের ভিতরে পানি ফিল্টার করে রাখতে পারে। জ্ঞানী মাজিদের আপনি কল্পনা করতে পারছেন? উট যখন পানি খায় 1 মিনিটে 20 লিটার পানি পর্যন্ত খেতে পারে এবং সে সেটাকে তার পেটের ভিতরে জমা করে রাখে। যখন তার পানি লাগে তখন সেখান থেকে পানি কিছু বের করে সে খায়, আবার সে পানি সেখানে জমা করে রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা কি কুদরত এই উটের ভিতরে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের চোখের পাপড়ি হচ্ছে একটা করে, তাই না? উটের চোখের পাপড়ি 2টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি লেয়ার দিয়েছেন উটের চোখের ভিতরে। কারণ উট মরুভূমিতে চলাচল করে, এই জন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উট মরুভূমিতে চলাচল করে, আর মরুভূমিতে যদি ঝড় হয়, তুফান হয়, তাহলে বালুগুলো উঠতে থাকে। তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে রাখি, কারণ চোখের ভিতরে অনেক বালু চলে যায়। কিন্তু উটের ভিতরে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন, উটের লেয়ার হচ্ছে চোখের পাপড়ি 2টা, একটা বন্ধ করে রাখে আর একটা খোলা রাখে। সেই খোলাটা দিয়ে সে দেখতে পারে। মরুভূমির যে বিশাল ঝড়ো হাওয়া হয়, সেখানে যখন বালু উঠতে থাকে তখনও সে তাকিয়ে তাকিয়ে হাঁটতে পারে, নির্দ্বিধায় সে চলে যেতে পারে। এজন্যই আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা কি উটের দিকে দেখো না? উটকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দিয়েছেন। এই প্রাণীটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, সে মানুষের বোঝা বহন করে। শত শত কেজি সে ভারী বোঝা বহন করে দূর দূরান্তে চলে যায়। সুতরাং এই উটকে দেখে শিক্ষা নিতে হবে। উটের দিকে তাকালে রবকে চেনা যায়, যে রব উটকে সৃষ্টি করেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না উটের দিকে লক্ষ্য করে উটকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন? এই উটের গোশত আমরা খেতে পারি, আবার উটের দুধ আমরা খাই, আবার উটের চামড়া দিয়ে আমরা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করি, আবার অনেক সময় জুতা তৈরি করি। সুতরাং এই উটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন।